আসসালামু আলাইকুম। করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড লেগেছে। শত শত মানুষের ঘর পুড়ে ছাই হয়ে যাচ্ছে। দেখে অবশ্যই কষ্ট লাগছে, খারাপ লাগতেছে। এখানে গরিব অসহায় মানুষ বসবাস করে, কিন্তু একটা কথা না বললেই নয়। বর্তমান শুধু এই করাইল বস্তি না, খেয়াল করলে দেখা যাবে সারা দেশেই আগুন জ্বলছে। কোথাও কম, কোথাও বেশি, সারা দেশে আগুন জ্বলতেছে। কিন্তু কেন? নিশ্চয়ই আল্লাহর রহমত উঠে গেছে। আল্লাহ পাক বলেন, আমার রহমত আমার অলিগণের নিকটবর্তী। তাহলে আল্লাহর রহমত পাইতে হইলে আল্লাহর অলিগণের সহবতে থাকতে হবে, তাদের অনুসরণে থাকতে হবে। আমরা সেই পথ থেকে বিচ্যুত হয়ে গেছি। আল্লাহর অলিদের সাথে বেয়াদবি করি, আল্লাহর অলিদের পথ অনুসরণ করি না। বিধায় আল্লাহর রহমত উঠে গেছে। তাই সর্ব জায়গায় অশান্তি, অশান্তি আর অশান্তি। কি ভয়াবহ অগ্নিকাণ্ড হচ্ছে! আল্লাহ রহম করুক, আমার কেবলা জান হুজুরের খাতিরে এই বাংলাদেশকে রক্ষা করুক। কিন্তু কথা বলতে হয়, একটা পরিবারের অভিভাবক যদি সৎ ন্যায়পরায়ণ হয়, তাহলে সেই পরিবারে অবশ্যই শান্তি, রহমত বর্ষিত হয়। কিন্তু অযোগ্য, অপদার্থ এবং পথভ্রষ্ট কোনো ব্যক্তি যদি দেশ পরিচালনা করে, তাহলে বা সংসারই পরিচালনা করে, তাহলে সেই সংসারে তো আর শান্তি আসতে পারে না। আমরা এই স্বাধীনতার ৫৪ বছরে এসেও এই দেশমাতৃকার নেতৃত্বে এই ১৮ কোটি সদস্যের পরিবারের অভিভাবক হিসেবে এখন পর্যন্ত একজন ন্যায়পরায়ণ শাসক আমরা পাই নাই। চোর, বাটপার, দুর্নীতিবাজ, টেন্ডারবাজি, চাঁদাবাজদের হাতে আমরা ক্ষমতা দিয়েছি বা তারা ক্ষমতা জোরপূর্বক নিয়েছে। এখন সবাইকে উদারত আহ্বান জানাবো, এখন আপনাদের ঘুম ভাঙেন, আপনারা আপনাদের হুঁশ ফিরিয়ে আনেন এবং আপনারা সত্যকে উপলব্ধি করেন। ধর্ম ব্যবসায়ী এবং ক্ষমতা পিপাসুদের পরিত্যাগ করেন, তাদের ত্যাগ করেন, তাদের থেকে দূরে থাকেন এবং ন্যায়পরায়ণ শাসক এর সহচর্যে থাকেন। ন্যায়পরায়ণ ব্যক্তিকে শাসক হিসাবে গ্রহণ করেন। আল্লাহ রাসূলের পক্ষ থেকে যেনারা ইমাম, যিনি আমির, সেই আমিরের নেতৃত্ব গ্রহণ করেন। আপনাদেরকে আমরা উদারত আহ্বান জানাই, আপনারা জাকের পার্টি পতাকা নিচে সকলে ঐক্যবদ্ধ হন। কারণ আপনারা বিশ্ব জাকের মঞ্জিলে যান বা না যান, কেবলা জান হুজুরকে পীর মানেন বা না মানেন, আপনারা এটুকু আপনাদের বুঝতে হবে যে উনি একজন আল্লাহর ওলি, তাতে কোনো সন্দেহ নাই। সেই মহান ওলি, বিশ্ব ওলি, কেবলা জান হুজুরের প্রতিষ্ঠিত পার্টি, আল্লাহ রাসূলের স্বীকৃত পার্টি, সেই পার্টি অবশ্যই সেই পার্টির পতাকা নিচে থাকলে আল্লাহর রহমতের চাদরে ঢাকা থাকা যাবে, এতে কোনো সন্দেহ নাই। আর তেনার পক্ষ থেকে আল্লাহ তাআলার স্বীকৃত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃত আমির, জাকের পার্টির চেয়ারম্যান মহামান্য মেজো ভাইজান মুজাদ্দিদ সাহেবের নেতৃত্বে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, জাকের পার্টি পতাকা নিচে ঐক্যবদ্ধ হন। তিনি আপনাদের কাছে ক্ষমতা চাইবেন না, কারণ তেনার মধ্যে কোনো ক্ষমতার লোভ লালসা নাই।
দুনিয়ার প্রতি তেনার কোনো মহব্বত আকর্ষণ নাই। তিনি আল্লাহ আল্লাহ রাসূলের ধ্যানে মগ্ন থাকেন, কিন্তু দেশ ও জাতির স্বার্থে তেনাকে এই দেশবাসীর সাথে থাকতে হচ্ছে এবং এই জাকের পার্টির নেতৃত্ব দিতে হচ্ছে এবং এই ফ্যামিলির নেতৃত্ব দিতে হচ্ছে। আপনারা এখন যদি সেই রহমতের চাদরে ঢাকা থাকতে চান, সবাইকে জাকের পার্টি পতাকা নিচে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। সকলে দোয়া করেন এই বস্তির অগ্নি যেন নিভে যায় দ্রুত, কিন্তু যেই রূপে দেখতেছি অনেক 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 ক্ষয়ক্ষতি হবে, খুবই কষ্ট লাগতেছে। তবুও এই দেশের মানুষের কোনো হুঁশ আসে না। আল্লাহর রহমত কীভাবে পাইতে হবে তার কোনো চিন্তা ভাবনা নাই। তারা একদল আছে ক্ষমতা নিয়া টানাটানি, আর একদল ধর্মের নামে ধর্ম ব্যবসা কইরা তারা চলে, মানুষকে ব্রেন ওয়াশ করে, বেহেশতের টিকিট বিক্রি করে। আল্লাহকে পাওয়ার কোনো কথাবার্তা নাই, চিন্তা ভাবনা নাই। এবং কি করলে এহসান আধ্যাত্মিকতা আসবে, কালবের পবিত্রতা আসবে, তার কোনো শিক্ষার কোনো ধার ধারে না। তারা শুধু মানুষকে ব্রেন ওয়াশ করে যে এই দল করলে বেহেশতে যাইতে। বেহেশত কে যাবে আর কে না যাবে সেটা তো আল্লাহ পাক নির্ধারণ করবেন, আপনার নির্ধারণ করার কে? তাই সবাইকে হুঁশ ফিরিয়ে এনে সত্যকে উপলব্ধি করে মহাসত্যের পতাকা নিচে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।